তো দর্শক বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে লড়াইয়ের ফলাফল কী এলো। তো এখন গৌতম কুমার বাড়িতে আর কি উপস্থিত হয়ে গেছি। দেখছো টাকা গুনাগুনি চলছে। তো এখান থেকেই আর কি যাওয়া কাছরে তোমরা ভাববে যে মানে ঘর ভেতর আছে না, এই জন্য একটু অন্ধকার দেখা আছে। তো দেখো সব টাকা নিয়ে যাওয়া আছে, মোটামুটি কত টাকা আছে কিনা আমাদের আরও ইউটিউবার আছে, ওনাদের মুখ থেকে জানবো যে কত টাকা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং কী হলো ফলাফল, তার সমস্ত কিছু বিস্তারিত আপনারা দেখলেনই। তো দেখতে থাকুন এখন কত টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এখানে বাইক দেওয়া আছে, উনিও কিন্তু গুনাগুনি করছে। আর যাই হোক ইউটিউবার হাতে সমস্তটা ছাড়ি দিয়েছে গৌতম কুমার। খুব ভালো লাগলো যে টাকা পয়সা আগাম কিন্তু জোগাড় করে রাখার একটা ব্যাপার, সেইটা এখন এখানে গুনাগুনি চলছে কত কী আছে না আছে। একটা গুণা মুশকিল আছে, বলছে যে 1.5 লাখ টাকা রেডি করে রেখে মানে হারুক আর জিতুক। আমি বলবো না কি হারবে কে জিতবে, গৌতম দা আগাম প্রস্তুতি নিয়ে আছে, কোনো টেনশন নাই। ভালোভাবে মেলাটা পার করি, সেই জন্য আমরা এবছর মানে মেলা ঠিকাই নিয়েছি যে আমরা ভালোভাবে সম্পূর্ণভাবে পরিচালনা করার চেষ্টা করব আজকে। তো দেখতে পাচ্ছ পুরো গৌতমদার হাতে কিন্তু টাকা রয়েছে, এরপর এই টাকা চলে যাবে। তো দেখতে পাচ্ছ পুরো মোটামুটি যেটা আগাম বার্তা হলো 1.5 লাখ টাকা কিন্তু আছে, সেই 1.5 লাখ টাকা এবারে যাচ্ছে। তো বাইকটা এখানে গুনা ব্যস্ত আছে, তাই কিন্তু গৌতমদাকেও পাই গেছি। তো বুঝতেই পারছো সমস্ত কিছু রেডি কিন্তু ওকে, মানে আপনাদের কোনো কিছু নজাস করবে নাই যে হারিয়ে যাওয়ার পরে বলবে গৌতমদা কোথায়, গৌতমদা কোথায়। গৌতমদাকে বলতে হবে পুরো একদম 500 100 200 যেমন নোট নিবে সেরকম নোট কিন্তু রেডি আছে, সব কিছু রেডি আছে। ওকে তো আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন ভিডিও দেখার জন্য। তো আপনারা যেটা কাড়ার খেলা ছিল সেই সম্পূর্ণটা আপনারা দেখলেনই, আর যে কাড়াগুলো লড়াই ছিল সেগুলো আপনারা অবশ্যই দেখেছেন। তো এখানে আমাদের পাই গেছি যেটা 1 নম্বর মালিকের মানে একটু রসিক, ওনার মুখ থেকে জানবো আজকে কিরকম মৌসুমে কাড়া ছিল, কাড়া আছে এবং বর্তমানে এই কাড়া লড়াই আর কোথায় আপনারা দেখতে পাবেন, তো সমস্ত কিছু বুঝি। নমস্কার। নমস্কার। তো প্রথমে একবার আপনার নাম পরিচয় জানবো। আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো, গ্রাম আসারামডি, পোস্ট রাঙামাটি, থানা আরসা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। সকালে আমি আসতে পারিনি, একা মানুষ, ঘরেও একটা কাড়া আছে। তো এটাকে সময় ছাড়ার সময় আপনাকে দেখা গেল যে সমস্ত কাড়া লড়াই ছিল হলেও কিরকম কি কাড়াগুলো আগাম কি জানতেন যে এত সুন্দর ভাবে খেলা দেখাবে আর কি? হ্যাঁ, খেলা দেখাবে কিটা আমাদের জানা আছে, জোরটা লিয়ার সময় আমরা জোরটাই তো জানি যে পিল্লি কাড়া আমরা জোর লিব না। হ্যাঁ, যাই হোক আরেকটা মানে যেটা আগাম আমি দেখতে ছিলাম যে একটা বজড়ের পরিস্থিতি তৈরি হবে, বজড়টা কিরকম আওয়াজ গতিবে কিরকম মানে ছিল আর কি? এটা কালী পূজার ধামাকা হবে। কালী পূজার ধামাকা? কালী পূজার ধামাকা মানে বিশাল এটা আগাম দিয়ে দিলেন কি? হ্যাঁ, একদম আগাম, দর্শকরা জানুক বুঝুক যে এটা ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে আপনাদের কাড়াটা যাই হোক এর আগে ইউটিউবে বলা আছে মানে একটু লেটেস্ট খুলবেন, তো লেটেস্ট খুলে যাই হোক দর্শকরা দেখতে হবে। তো এই কাড়াটার মোটামুটি ফলাফল মানে কি করে জানবো যে কতবার কাড়াটা এখনো পর্যন্ত খেলানো, এর পরবর্তীতে দর্শক কোথায় লড়াই? কাড়াটা মোটামুটি 8-10 বার খেলেছি। হ্যাঁ, মোটামুটি 3 বার পরাজয় আছে আর 7 বার জয়ী আছে। গ্রামে তাহলে শেষ কাজ শুনেছিলেন আপনাদের? গ্রামে শেষ ছিল আমাদের কেপি রাঙ্গাডি মতিলাল বাবুর সাথে। তার আগে ছিল আমাদের পানকৃষ্ণ সিং বাবুর সাথে। পানকৃষ্ণ বাবু ছাড়বে আলোটারে বাবু ছেড়ে। তো বলছিলাম এইবার তো কম আছে, এইবার কম আছে। যাই হোক কেন্দা থানা। তো ব্যাপার হচ্ছে উনি তো আগামী বার্তা দিয়েছিলেন যেমন তাড়াতাড়ি কাড়ার একটু আগে দিকে না সময় যাও, সেইটা একটু আপনারা লক্ষ্য রাখেছেন, খুব ভালো কথা। খুব সুন্দর ভাবে মেলাটাও পরিচালনা করছেন। তো ব্যাপারটা হচ্ছে পরবর্তীকালে লড়াই দর্শক দেখতে পাবে মনে কাড়া লড়াই, পরবর্তীকালে লড়াই দেখতে পাবে। ধৈর্যের একটা আছে, সময় বলবে কাড়া আমরা যেমন ভাবে প্রস্তুতি করবো সেরকম ভাবে যদি গায়ে লড়াই হয়ে যায় তার বাদে সময় অপেক্ষা করবে সেরকম যদি মানুষের সাথে আমাদের তো আর কাড়া। হ্যাঁ সেটা ঠিকই, কাড়া একটু বোঝাশোনা করে কাড়া সুস্থতা দেখে আমরা কাজ করবো সেরকম ভাবে কাড়াটাও বাইরে উঠাবে। হ্যাঁ, আর সেরকমই আসল লিখবো। যেমন আমরা যদি হারিয়েও যাই, এখনো মানিক বাবুর সাথে হারিয়েছি, কোনো বচসা হয়নি। সুবোধ বাবুর সাথে হারিয়েছি, কোনো বচসা হয়নি। সেই জন্য সেরকম যে জায়গাটায় আমরা কাড়া নিয়ে যাব, কোনো অসুবিধা নাই। তো লোক কিরকম হয়েছিল, কিরকম কি বুঝতে পারি? লোক তো বিশাল হয়েছে, দেখার মতন লোক। যারা না আছে তারা বহুত প্রস্থান নিয়ে, হ্যাঁ, তাদের একটু অবশেষই হবে। হ্যাঁ, দেখো লড়াইটা ইউটিউবের পর্দায়ও দেখতে পাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি লড়াইটা ইউটিউবের পর্দায় দেখতে পাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে যে মানুষের সমাবেশটা
বন্ধুত্ব দেখাটা, দুমদুম বজরটা, এই বন্ধুত্বর জিনিসটা হবে না। আজকে যে তোমার সাথে আমার দেখা হয়েছে, আজকে লড়াইটা, আজকে এসে দু লোকের সাথে একটা গল্প, কত মজা লাগছে। এই জিনিসটা, ওইটা লড়াই তুমি ইউটিউবে দেখতে পারলে সেটা আলাদা ব্যাপার, আর পাশে এসে দেখা ওইটা আকাশ জমিন ফরক আছে। তো এই যে কঙ্ক মাঝিকে আপনি জড়টা দিয়েছেন, তার ব্যাপারে দু চার কথা বলবেন জড় দেওয়ার ক্ষেত্রে? কঙ্ক মাঝির কাটাটাকে এই জন্য আমরা জোড়া দিয়েছি। যাই হোক, আজকে আমি একটা সকালে ইউটিউবে দেখেছি যে বলছে কেন্দা থানা টাইগার বটে। তো যাই হোক, টাইগারই বটে, এখনো 7 বার লাগাইছে, এখনো পরাজয় হয়নি। কিন্তু আমাদের যদি পিলু কাড়াই বটে, আমাদের কাটাটা পিলুই হার মানিছে, মানে পিলু পিলু হলো 20 মিনিট মানে সাইডে কথা বলবে না, 20 মিনিট একদম গড়ি দেখতে পারে। হ্যাঁ, সে সিং উড়ুকু যা হোক, হ্যাঁ দরকার হলো বাঁধে হলো লাগাবো সিংলে, মানে হ্যাঁ যাই হোক এমসিল দিয়া থাকবে, কোনো অসুবিধা নাই। চলো এবারে আসর দিকে আরেকবার যাওয়া যাক, চলো। আর লেট করবো না, ছোটখাটো ইন্টারভিউ শেষ করলাম। এবার আসরে কিরকম কি লোক হয়েছিল সেটা তোমার সামনে ভিডিওর সাথে দেখতে থাকো, এবং কালারে কিরকম কি আছে সেটা তোমার সামনে তুলে ধরছি।